বাংলাদেশের ওপর বাণিজ্য শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, সঙ্গে দুই দেশের মধ্যে হয়েছে নতুন বাণিজ্য চুক্তি। বহুল আলোচিত পাল্টা শুল্ক হার 20 থেকে 1% কমিয়ে 19% নামিয়ে আনতে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ওয়াশিংটনে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন চুক্তিতে কি আছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইট হাউস। এর আগে 2025 সালের আগস্টে 37% থেকে শুল্ক কমিয়ে 20% করেছিল যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার। চুক্তি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পাল্টা শুল্ক হার 19% নামিয়ে আনা ও নির্দিষ্ট কাঁচামালের তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বহুগুণ বাড়বে, যা কেবল রপ্তানি আয় বৃদ্ধি নয়, বরং দুই দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারিত্ব তৈরি করবে। হোয়াইট হাউসের প্রতিবেদন অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্পর্ককে আরও মজবুত করতে। এর আগে 2013 সালে হওয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ ট্রেড ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফোরামের চুক্তিও বলবৎ রাখবে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটি অনুযায়ী নতুন এই চুক্তির ফলে এখন মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে পোশাক তৈরি করলে তা শুল্কমুক্ত সুবিধায় দেশটির বাজারে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। এর আগে 2025 সালের 2 এপ্রিল 100টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর আওতায় ছিল বাংলাদেশও। এই অতিরিক্ত শুল্ক অস্থির করে তুলেছিল দুই দেশের বাজারকে। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।